দেখলাম সকালে ভোটার উপস্থিতি এক দফা একটু ভালো ছিল, মাঝখানে একটু কম ছিল, আবার দুপুরের পরে এখন বাড়তেছে ভোটার উপস্থিতি এবং আমরা সেই উপস্থিতি এখানে দেখছি। বিশেষ করে সবগুলো জায়গার ভিতরে বংশাল এই এরিয়াটের মানে ব্যাপক ভিত্তিক ভোটার উপস্থিতি আমি লক্ষ্য করছি। ইতিমধ্যে মনে হয় এটা 60 ক্রস করে গিয়েছে যে পরিমাণ ভোটার উপস্থিতি দেখছি। তো আমার কাছে এটা গণতন্ত্রের প্রতি মানুষের যে ভালোবাসা, এতদিন দীর্ঘদিন যে ভোট প্রয়োগ করতে পারে নাই, সেটারই একটা বহিঃপ্রকাশ মনে হয়েছে। এবং আমি মনে করি এখনো পর্যন্ত দু একটা ছোটোখাটো ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হচ্ছে, এটা শান্তিপূর্ণ হচ্ছে। দু এক জায়গায় প্রিজাইডিং অফিসার বা পলিং অফিসারের ক্ষেত্রে আমাদের কিছু ব্যত্যয় দেখা গিয়েছে, এছাড়া সব দিকেই ভালো আছে। আমরা মূলত এখন বেলা শেষের সাথে সাথে আমরা বাইরের পরিবেশটা যাতে ভালো থাকে এই ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা এবং প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য বলবো যে ভিতরে ভোট ভালো হচ্ছে, এখন বাইরে একটা পরিবেশ খারাপ করে যদি এই ভোটের পরিবেশকে নষ্ট করে দেওয়া হয় তা আমাদের টোটাল অ্যাচিভমেন্টটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য বাইরের শৃঙ্খলা মেনটেন করার জন্য আমাদের অনুরোধ থাকবে। আমি তো আগেও বলেছি, যিনি বিজয়ী হোক আমরা তার সাথে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যদি কোনো কারচুপি না করা হয়, অনিয়ম করা না হয়, কাউকে জিতিয়ে না দেওয়া হয়, ভোট গণনার ক্ষেত্রেও দুর্নীতি করা হয়, এগুলোর যদি প্রশ্রয় না থাকে তাহলে অবশ্যই যে বিজয়ী হবে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, তাকেও কনগ্রাচুলেট করতে হবে। আব্দুল মান্নান ভাই, আমরা দেখেছি আজকে ঢাকা আপনার আসনের এক জায়গায় 1 ঘন্টা কারেন্ট ছিল না একটি কেন্দ্রে, সেখানে আমি গিয়েছিলাম। কোন কেন্দ্রে? ওইটি হচ্ছে ইম্পোপলিটন নাকি একটা কসমোপলিটন মেট্রোপলিটন স্কুল, সেখানে কারেন্ট ছিল না। সেই বিষয়টা আসলে আপনি কেমন করে? এটা আমি এখন আপনার কাছ থেকে জানলাম, আমার কাছে এটা আগে নলেজ আসে নাই। যদি বৈদ্যুতিক ত্রুটি হয়ে থাকে বিকল্প ব্যবস্থা তো থাকা উচিত প্রতিষ্ঠানে, সেটা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জবাব দেবে, এটার জবাব আমার কাছে নাই। আপনি এখন যে কেন্দ্রে এসেছেন এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা বাড়ছে। আমিও তাই বলছি। আপনি কেমন করে দেখেন? আমিও বলছি পুরো বংশালে শরীটোলা সহ আমি এখানে সিদ্দিক বাজার স্কুল এবং এখানে আসলাম, সব জায়গায় এটা বাড়ছে এবং পুরান ঢাকার এটা ঐতিহ্য, যত বেলা বাড়বে ততই উপস্থিতি বাড়বে। আপনাদের জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারিকে কয়েকটি থাপ্পড় দেওয়া হয়েছে মাথায়, কিছুক্ষণ আগে ভিডিও ভাইরাল হয়েছে, এই বিষয়ে আপনি কি বলতে চান? এটা গণতন্ত্রের প্রতি যাদের সদিচ্ছা নেই, যারা কেন্দ্র দখল করতে চায়, যারা পেশি শক্তি দেখাতে চায়, তারা এগুলো করে। এটা নির্লজ্জদের কাজ, এটা বেহায়াদের কাজ, এটা কোনো জেন্টেলম্যানের কাজ হতে পারে না। ঠিক আছে, আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি আজকে কিন্তু ভোটার দেখতে যে শহীদ সরোয়ার্দী কলেজে আমার সাথে ইশরাকের দেখা হয়েছে, আমরা একসাথে ব্রিফিং করেছি। সো দ্যাট আমরা তো একসাথে কাজ করছি, আমাদের আসনে আমরা মোটামুটি ভালো আছি। এবং যারা বাইরে আছেন আমাদের দুই দলের সমর্থক, তাদেরকে বলবো আপনারা শান্তিপূর্ণ ব্রাদারহুড এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখবেন। থ্যাংক ইউ। জি, আজ প্রতিদ্বন্দ্বিতা বিশেষ করে বিএনপির যে প্রার্থী ইশরাক হোসেন, তাকে কি বার্তা দিতে চাচ্ছেন? আমি কি বার্তা দিব? বার্তা তো জনগণ দিবে, আমার তো বার্তা দেওয়ার কিছু নেই। জনগণ তার ব্যালটের মাধ্যমে প্রত্যেককে বার্তা দিবে, সেই জনগণের বার্তার জন্য আমাদেরকে ফলাফলের পর্যন্ত অপেক্ষা করতে হবে।